তো জান্নাতের নারীদের সরদারনি কে আছেন? কে আছেন বাচ্চারা বলো? জান্নাতের নারীদের সরদারনি কে আছে? মা ফাতেমা জাহরা আছে। কে আছে? মা ফাতেমা জাহরা। আচ্ছা, ফাতেমা জাহরা কে? ফাতেমা জাহরার পরিচয় কি? ফাতেমা জাহরার পরিচয় জানেন? ফাতেমা জাহরার মতো নারী পৃথিবীতে আর নেই, দ্বিতীয় আর কেউ নেই। যত নারী আছে, হযরতে মারিয়াম ঈসা নবীর মা, তানারও অনেক ফজিলত আছে, কিন্তু তিনি তানার যুগে সমস্ত নারীদের থেকে সরদার ছিলেন, ফজিলতওয়ালা ছিলেন। কিন্তু সর্বসময়ের না, সারা পৃথিবীর মধ্যে সমস্ত যুগের সমস্ত সময়ের সমস্ত নারীদের সরদারনি হচ্ছে ফাতেমা জাহরা। সমস্ত নারীদের থেকে বেশি ফজিলত ফাতেমা জাহরার মধ্যে আছে। আপনারা একটু এগিয়ে আসুন, দরুদ পড়তে হতে বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা এই দিকটা একটু এগিয়ে আসুন, এই দিকটা একটু এগিয়ে আসুন আপনারা। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, যাতে পরে অন্যরা এসে বসে গায়ে বসুন, গরম লাগুক। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, জোরে সালাওয়াত, জোরে সালাওয়াত। যদি এই হয়, একটু আস্তে সালাওয়াত পড়ুন। তাহলে এবার থেকে যখনই সালাওয়াত পড়তে বলবো, যেমন বলে না, বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ, তো আমি এইবার বলবো আরেকবার আস্তে বলুন সালাওয়াত। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, শাদ ও আবাদ রাখুক। তো আমি মা ফাতেমা জাহরাকে বোঝাতে চেয়েছি, ফাতেমা জাহরার মতো নারী পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ নেই। উত্তর দেবেন, ফাতেমা জাহরার মতো নারী পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই। কেন? পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে সেরা মানুষ হচ্ছে আমাদের শেষ নবী। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে মানুষের মধ্যে সেরা মানুষ, নবীদের মধ্যে সেরা নবী, সব থেকে বড় নবী, সব থেকে বড় যিনি, তিনি হলেন আমাদের নবী, যার কলেমা পড়ে আমরা মুসলমান। সেই নবী শ্রেষ্ঠ নবী, সবার উপরে। দুনিয়ার মধ্যে কেউ সেই নবীকে বাপ বলে ডাকতে পারে না, কারো হিম্মত নেই। কিন্তু সেই নবীকে যদি কেউ বাপ বলে ডাকেন তো ফাতেমা জাহরা ডাকতে পারেন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বোঝাতে পেরেছি ফাতেমা জাহরা কাকে বলে? ফাতেমা জাহরার ফজিলত দেখুন, বিশ্ব নবীকে কেউ আব্বা বলে ডাকতে পারবে না, বাপ বলে ডাকতে পারে না, কারণ তার আর কোনো সন্তান নেই। পুত্র সন্তান আল্লাহ দিয়েছিল ছোটবেলায়, তাদেরকে আবার আল্লাহ তুলে নিয়েছে। তার মানে বাপ বলে ডাকার কেউ নেই। যদি কেউ বাপ বলে ডাকেন তো আমারও আপনার আখরি নবীর একমাত্র কন্যা মা ফাতেমা জাহরা ডাকবেন। অনেকের প্রশ্ন আছে, নবী তো একটা মেয়ে না চারটে মেয়ে। কি বলে? চারটে মেয়ে। যারা জানে চারটে মেয়ে তারা মানবে, আমরা জানি একটা মেয়ে, আমরা একটাই মেয়ে মানবো। সালাওয়াত। এবার যদি বলেন নবীজির চারটি মেয়ে, আচ্ছা আপনার যদি চারটে মেয়ে থাকে আর 4 বিঘে জমি থাকে, তো আপনি একটা মেয়েকে দেবেন না চারটে মেয়েকে দেবেন? মানে আপনার কোনো ছেলে নেই, শুধু চারটে মেয়ে আছে আর 4 বিঘে জমি আছে, তো 4 বিঘে জমি আপনি একটা মেয়েকে দেবেন আর 3 মেয়েকে কিছুই দেবেন না, আপনাকে মানুষ মানুষ বলবে? এই ভুল যদি আমরা না করি, আমাদের নাউজুবিল্লাহ আমাদের নবী করবেন? জান্নাতের নারীদের সরদারনিকে মা ফাতেমা, 4টে মেয়ে, তো একটা মেয়েকে সরদারনি বানালেন, 3টেকে বাদ দিলেন কেন? সালাওয়াত। যদি আরো 3টে মেয়ে থাকে তো সরদারনি তাদেরও বানাবেন, একটা মেয়েকে কেন? আপনার সম্পত্তি তো আপনি একটাকে দেবেন না। আরো একটা প্রমাণ নিন, পৃথিবীর মধ্যে যত আওলাদে রসুল আছে, নবীর যত আওলাদ আছে, শুধু শিয়া সম্প্রদায়ের মধ্যে না, অন্য সম্প্রদায়ের মধ্যে, অন্য মাযহাবের মধ্যেও সৈয়দ আছে, বলে আমি সৈয়দ, আমি সাদাত। তো আপনি সেই সৈয়দকে জিজ্ঞাসা করবেন আর আমি বলবো সেই সৈয়দের কাছে প্রশ্ন করব, দুনিয়ার মধ্যে যত সৈয়দ আছেন একটা সৈয়দ বলুক, আপনি জিজ্ঞাসা করুন তুমি কার আওলাদ। প্রতিটি সৈয়দকে আপনি জিজ্ঞাসা করুন কি আপনি কার আওলাদ। প্রতিটি সৈয়দ এক বাক্যে বলবে আমি ফাতেমা জাহরার আওলাদ। কি বলবে? আমি ফাতেমা জাহরার আওলাদ। বাকি মেয়েরা যদি থাকে তো তাদের আওলাদ কোথায়? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দুনিয়ার মধ্যে যত সৈয়দ আছে সব সৈয়দের কিন্তু একটাই দাবি, আমরা
মা ফাতেমা সন্তান, আমরা মা ফাতেমা জাহেরার আওলাদ। তো যদি আরো মেয়ে থাকে তো তাদের আওলাদও সৈয়দ হবে। সৈয়দ হওয়া তো দূরের কথা, তাদের আওলাদ দেখান। একটা কেউ বলুক আমি রোকায়ার আওলাদ, আমি কুলসুমের আওলাদ, আমি জাইনাবের আওলাদ। নবীজির আরো 3টে মেয়েকে বলা হয় জাইনাব, কুলসুম আর রোকাইয়াকে বলা হয় নবীর মেয়ে। না, এনারা নবীর ঘরে লালন পালন হয়েছে। এদের মা যখন নবীর সাথে বিয়ে হয়েছে, এদের বাপ ইন্তেকালের পর বাপের সন্তান একটা মেয়ে থাকে, সেই মেয়েকে নিয়ে তার মা যখন রাসূলুল্লাহর সাথে বিবাহ করলেন আর ছোট্ট মেয়েকে নিয়ে নবীর বাড়িতে আসলেন আর এখানে থাকলেন, মেয়ে এখানে বড় হলো, এই সূত্রে নবীর মেয়ে, কিন্তু এ নবীর জন্ম দেওয়া মেয়ে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা। এইভাবে জায়নাব, কুলসুম, রোকাইয়া, এই 3টে মেয়ের ইতিহাস পাওয়া যায়। এরা রাসূলুল্লাহর বাড়িতে লালন পালন হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর একমাত্র মেয়ে মা খাদিজাতুল কুবরার থেকে তিনি হলেন মা ফাতেমাতুজ জাহরা। এই জন্য তো ফাতেমা জাহরার সন্তানের পরিচয় আছে। ফাতেমা জাহরার 2 সন্তান হাসান হুসেন। আপনি বলুন হাসান হুসেনের মায়ের নাম কি? ফাতেমা জাহরা। রাসূলুল্লাহর আরো 3টে মেয়ে আছে, তো তাদের সন্তানের নাম বলুন, আর বলে বলুন যে এরা হচ্ছে রাসূলুল্লাহর নাতি, আর এরা রাসূলুল্লাহকে নানা বলে ডেকেছে, এরা মা খাদিজাকে নানি বলে ডেকেছে। আপনি দেখান, আপনি দেখাতে পারবেন না। শুধু 3টে মেয়ের পরিচয়। এটা শুধু মা ফাতেমা জাহরার ফজিলাতকে কম করানোর জন্য, ভাগে কম করানোর জন্য বসানো হয়েছে, শরীক বানানো হয়েছে, যাতে মা ফাতেমা জাহরার ফজিলত কম করানো যায়। আল্লাহর নবী তার আগে কমপ্লিট করে দিয়েছে যে জান্নাত বলে যা আছে, এই জান্নাতের নারীদের সরদারনি আমি ফাতেমাকে বানিয়ে দিয়েছি। এবার যত মানুষ আমার ফাতেমার বোন হয়ে দাবি করো না কেন, জান্নাতের নারীদের সরদারনি আর পাচ্ছ না, জান্নাতের দাবিদার আর হতে পারছো না। ফাতেমা যদি তোমাকে জান্নাত দেয় তো পাবে, নতুবা জান্নাতে যেতে পারবে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা। আপনি মা ফাতেমা জাহরাকে মানেন না। আপনি আপনার মেয়েকে যতটা জানেন, আপনার মাকে যতটা জানেন, আপনার বোনকে যতটা জানেন, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে যতটা জানেন, তার থেকে কমও মা জাহেরা সম্পর্কে জানেন না। তার মানে ফাতেমা জাহরা আপনার পাড়া প্রতিবেশী যেমন লোক আছে এইরকম মানেন। মা ফাতেমা জাহরা আপনাকে চিনবেন না কাল হাসরের ময়দানে। আপনি যখন ফাতেমা জাহরার কাছে যাবেন আর বলবেন বিবি আমি এসেছি, আপনি আমার শাফাআত করুন, আপনি আমাকে জান্নাত দিন, তো ফাতেমা জাহরা যখন বলবে তুমি কে, আমি তো তোমার চিনি না, তুমি তো আমার চেনো না। কই দুনিয়ায় কোনোদিন তুমি আমার নামে মজলিস করেছো? দুনিয়ায় কোনোদিন আমার নামে মিলাদ করেছো? দুনিয়ায় কোনোদিন আমার নামে ওয়াজ ও নসিহত করেছো? দুনিয়ায় আমার নামে কোনোদিন জলসা করেছো? দুনিয়ায় আমার নামে কোনোদিন জিকির করেছো? আপনি কি উত্তর দেবেন? বলবেন না আমি জানতাম না। কেন? না আমার মাও জানায়নি, আমার বাপও জানেনি। কেন জানায়নি? না আমার মাও জানে না, বাপও জানে না। এই হচ্ছে আপনার উত্তর দেবেন। ফাতেমা জাহরা জান্নাতের নারীদের সরদারনি। বুখারী শরীফের মধ্যে না থাকলে আমি আর কোনোদিন বলবো না। আর বুখারী শরীফের মধ্যে যদি আপনি পান তাহলে কোনোদিন এই কথা ভুলতে পারবেন না। ফাতেমা জাহরা জান্নাতের নারীদের সরদারনি, এটা আপনাকে মানতে হবে। আরেকটা এগিয়ে আসুন, দরুদ পড়তে পড়তে বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আসুন এগিয়ে আসুন, এইদিকে জায়গা আছে, আপনারা এইদিকে আসুন, এগিয়ে আসুন, জায়গা কম, আপনারা এই দিকটা হাত এসো, একটু দরুদ পড়তে এসো, একটু আমার ধারে এসো যাতে আমারও একটু গরম লাগে, সবাই গরম লাগবে। হ্যাঁ মাশাআল্লাহ। এই হরিপুর গ্রাম, এখানে মানুষ সব আসে মজলিসে, মজলিস শোনে। মাওলার চাহনেওয়ালা, মা জাহরার চাহনেওয়ালা আপনারা, আপনি আহলে বাইতকে মানেন, আহলে বাইতকে ভালোবাসেন। দেখো দুনিয়ার মধ্যে সব থেকে বেশি জানাদের আমরা ভালোবাসি, তারা হচ্ছে আহলে বাইত আলাইহিস সালাম। জানাদের জন্য আমরা জীবন দিতে পারি, প্রাণ দিতে পারি, আমরা সময় দিতে পারি, ঠান্ডা আমাদের লাগে না, গরম আমাদের লাগে না। কিন্তু যখন আহলে বাইত আলাইহিস সালামের নামে আমাদের ঢাকা হয়, আমরা সব কাজ কাম ছেড়ে সেখানে চলে যাই। তো আমি আর যে কথা বলছিলাম মা ফাতেমা জাহরা, দেখো যেহেতু ফাতেমা জাহরার শাহাদাতের তারিখ, মৃত্যু তারিখ পালন করা হচ্ছে, প্রতি বছর এই বাড়িওয়ালা করে, আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর প্রতি বছর এইভাবে মজলিসটা আরো বড় থেকে বড় করে করুক। কিন্তু আপনাদের বলবো মা ফাতেমা জাহরাকে জানবেন, মা ফাতেমা জাহরাকে মানবেন। আল্লাহর কসম করে বলছি, যদি কোনো মাওলানা সাহেব বলে যে মা ফাতেমা জাহরাকে না মেনেও জান্নাতে যেতে পারবে, তো আমি এনি টাইম তার সাথে বসতে রাজি আছি। হাদিস শরীফ কেন, কোরআন শরীফ নিয়ে বসতে রাজি আছি, হাদিস নিয়েও বসতে রাজি আছি। কখন বসবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ফাতেমা জাহরা ছাড়া কোন নারী জান্নাতে যেতে পারবে?
ফাতেমা জাহেরা বিহীন, ফাতেমা জাহেরার রাজি, ফাতেমা জাহেরার মর্জি, ফাতেমা জাহেরার ইচ্ছা না থাকলে কোন মহিলা জান্নাতে যেতে পারবে না। পারবে? কোন নারী জান্নাতে যেতে পারবে না। তাহলে মা ফাতেমা জাহেরার সাথে দুশমনি কেন? মা ফাতেমা জাহেরার সাথে শত্রুতা কেন? জায়গা এইদিকে আছে, ওদিকে জায়গা না হলে আমার সামনে জায়গা আছে, এই দিকতে আসলে হবে। মা ফাতেমা জাহেরার সাথে এত দুশমনি কেন? মা ফাতেমা জাহেরার সাথে এত শত্রুতা কেন? কিসের জন্য? যখন মা ফাতেমা জাহেরার জীবনী বয়ান হয়, আপনি কি শুনেছেন? কোরআন পড়া সওয়াব, কোরআন কেউ পড়লে শোনাও সওয়াব। মা ফাতেমা জাহেরার জিকির কোরআন শরীফের মধ্যে আছে। মা ফাতেমা জাহেরার ঘরে কোরআন নাজিল হয়েছে। মা ফাতেমা জাহেরার ঘরে আয়াতে তাতহির নাজিল হয়েছে। মা ফাতেমা জাহেরার নামে সূরা দাহর নাজিল হয়েছে। মা ফাতেমা জাহেরার নামে সূরা কাউসার নাজিল হয়েছে। মা ফাতেমা জাহেরার জিকির সূরা রহমানের মধ্যে আছে। আলী ও ফাতেমার জিকির সূরা রহমানের মধ্যে আছে। ইমাম হাসান ও হুসাইনের নাম সূরা রহমানের মধ্যে আছে। আলী ও ফাতেমার বিয়ের ঘটনা সূরা রহমানের মধ্যে আছে। ও ফাতেমা জাহেরার জিকির যেই করুক না কেন শুনলে সওয়াব হবে না? হবে না? কোরআন যদি কেউ পড়ে শুনলে যেমন সওয়াব, ফাতেমা জাহেরার জিকির করলেও শুনলেও তত সওয়াব। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে কেন শুনবো না? যে মাওলানাই করুক না কেন, যে মাযহাবের মাওলানাই করুক না কেন, যেই করুক না কেন, যখন কোরআনের জিকির করবে, কোরআন কারোর বাপের না, ফাতেমা জাহেরাও কারোর নিজের না। যে ফাতেমাকে মানবে সেই ফাতেমার, যে ফাতেমাকে মানবে না সে ফাতেমার না। এই জন্য বলা হয় যারা সবসময় পড়তে থাকে তারা ফাতেমা জাহেরাকে মানতে পারে না। আর যদি পড়তে পড়তে ফাতেমা জাহেরা পর্যন্ত পৌঁছে যায় মানার জন্য, তো ফাতেমা জাহেরা তাকে আর পড়তেও দেয় না। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সে যে এতক্ষণ পড়ছিল আর পড়তে দেবে না, মানে সে আর পড়তে পারবে না, তার আর হোসট লাগবে না। ये वो अहले बैत अलैहिस्सलामेर ফজিলত আছে। ফাতেমা জাহেরাকে জানুন, ফাতেমা জাহেরাকে মানুন। ফাতেমা জাহেরা এমন এক হস্তি আছে, ফাতেমা জাহেরা এমন এক ব্যক্তি আছে। তো আমি যে কথা বলছিলাম, দুনিয়ার মধ্যে কেউ রাসূলুল্লাহকে বাপ বলে ডাকতে পারে না। যদি পারে তাহলে ফাতেমা জাহেরা। এখান থেকে ঘুরে গিয়েছিলাম না? দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে সেরা মানুষ তানার মেয়ে ফাতেমা জাহেরা। দুনিয়ার মধ্যে যত নবী আছে সমস্ত নবীদের সরদার। আর একটা এগিয়ে আসুন আপনারা, হ্যাঁ এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এই ভিতরে ঢোকো, সব গায়ে গায়ে আসুন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই বাচ্চারা তোমরা এইদিকে এসো, দেখি এই ধারে এসো, এগিয়ে আসো, তুমি এগিয়ে আসো। হ্যাঁ, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সকলকে বসার সুযোগ করে দেবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। এগিয়ে আসো, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো যে কথা বলছিলাম, ফাতেমা জাহেরা কাকে বলে ভালোভাবে বুঝবেন। দুনিয়ার মধ্যে যত নবী আছে সমস্ত নবীদের সরদার, আখির নবী তানার মেয়ে ফাতেমা জাহেরা। দুনিয়ার মধ্যে যত ওলি আছে সমস্ত ওলিদের সরদার মাওলা আলী তানার স্ত্রী ফাতেমা জাহেরা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সেই সমস্ত মুমিন ইমানদার মানুষ যে জান্নাতে যাবে, সেই জান্নাতের বাদশা হাসান ও হুসাইনের আম্মা সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। লব্বैक या ज़हरा, জোরে যদি ফাতেমা জাহেরার পরিচয় জানা হয় তো ফাতেমা জাহেরাকে মাঝখানে রাখুন। মাঝখানে রাখার পরে এবার চারিধারে যান। ফাতেমায় মাঝখানে আছে কেন্দ্র। পঞ্জতন পাক আলাইহিস সালামের কেন্দ্রবিন্দু হচ্ছে ফাতেমা জাহেরা। হ্যাঁ, উত্তর দেবেন। আমি কিন্তু উত্তর চাই, এই জন্য আমি থেমে যাই, থেমে যেয়ে আপনাদের দিকে তাকাই, মানে কে উত্তর দেয়। যে উত্তর দেবে আমি তার থেকে সন্তুষ্ট হই। আর আপনি হয়তো উত্তর জানেন কিন্তু দিচ্ছেন না, চুপ আছেন না। ছাত্র আর মাস্টার দুজন যদি বলা বলি করে ক্লাস এগিয়ে নিয়ে যায় সেইটা ভালো, না একঘেয়ে মাস্টার বলে যাবে আর ছাত্র চুপচাপ শুনে যাবে এইটা ভালো? বলা বলি করলে এইটা ভালো হবে। তাই আমি আর আপনি বলা বলি করতে করতে এগিয়ে যাব, এর নাম মজলিস, এতে বুঝতে সুবিধা হবে। ফাতেমা জাহেরাকে মাঝখানে রাখুন। রাখার পরে এই নবীকে এদিকে রাখুন, মাওলা আলীকে এদিকে রাখুন, হাসানকে এদিকে রাখুন, ইমামে হুসাইনকে এদিকে রাখুন। এবার ফাতেমা জাহেরা মাঝখানে। ফাতেমা জাহেরার পিতা বিশ্ব নবী, ফাতেমা জাহেরার স্বামী হযরত আলী, ফাতেমা জাহেরার সন্তান ইমামে হাসান, ফাতেমা জাহেরার সন্তান ইমামে হুসাইন আলাইহিস সালাম। এই পাঁচজনের ভিতরে পরিচয় দিয়েছে। দেখুন, ফাতেমা জাহেরার
বাবা বিশ্বনবী, জানার উপরে আর কোনো মানুষ নেই। ফাতেমা জাহরার স্বামী হযরত আলী, তিনি শেরে খোদা, দ্বিতীয় কেউ শেরে খোদা নেই, এবং তিনি জান্নাত জাহান্নামের বন্টনকারী, এবং তিনি মাওলা আলী শেরে খোদা, অলিদের অলি, পীরদের পীর, গৌসদের গৌস। তানার উপরে আর কোনো গৌস নেই, তানার উপরে কোনো অলি নেই, তানার উপরে কোনো পীর নেই। তিনি হলেন মাওলা আলী, আর তিনি হলেন ফাতেমা জাহরার স্বামী। আর দুনিয়ার মধ্যে যত মানুষ আছে জান্নাতের জন্য পাগল, সেই জান্নাতের বাদশা হাসান হোসেন, তানারা হচ্ছে ফাতেমা জাহরার সন্তান। আর ফাতেমা জাহরা নিজেই জান্নাতের নারীদের সরদারনি। এবার বুঝুন ফাতেমা জাহরা কাকে বলে। আল্লাহ বলছে কুনতু কানজান মাখফিয়া, আমি লুকানো সম্পদ, আমাকে কেউ জানতো না, আমাকে কেউ চিনতো না, আমাকে কেউ বুঝতো না, আমার পরিচয় কেউ জানতো না, আমি আল্লাহ আছি কেউ জানতো না। এ মুহাম্মদ আমার বন্ধু, আমার দোস্ত, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার মাধ্যমে আমি আল্লাহ আমার পরিচয় দিয়েছি। এ মুহাম্মদ, আমি আমার পরিচয় দিয়েছি তোমার মাধ্যমে, আর তোমার পরিচয় দিয়েছি ফাতেমা জাহরার মাধ্যমে। সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে মাশাআল্লাহ, লব্বাইক ইয়া জাহরা। আমি ফাতেমা জাহরার মাধ্যমে তোমার পরিচয় দিয়েছি। কিভাবে? যখন ওই সেই কিসা, হাদিসে কিসা, যে চাদর, ওই চাদরের মধ্যে যখন 5 জন গিয়েছিলেন, তো জিব্রাইল ফেরেশতা জিজ্ঞাসা করছিল, আল্লাহ এই চাদরের মধ্যে কারা, মানহুম, হ্যাঁ, এই চাদরের মধ্যে এরা যারা আছে এরা কারা? আচ্ছা বলুন তো, আপনি আমাকে ভালোভাবে জানেন, আমার বাড়িতেও যান, পরিচয় জানেন। এখন যখন আপনার বাড়িতে আমি এসেছি, কি আপনি আমার বাড়িতে গিয়েছেন, আর আমার পরিবারের সকলকে আপনি চেনেন, খুব কাছে থেকে চেনেন, জানেন এক জায়গায় আছে। এখন আপনি যে বললেন মাওলানা সাহেব এরা কারা, অথবা আমার স্ত্রীকে বললেন এরা কারা, কি আমার মেয়েকে বললেন এরা কারা, তো আপনি আমার চেনেন না। জিব্রাইল আমিন সবসময় যে রাসূলুল্লাহর বাড়িতে আসে, ফাতেমা জাহরার বাড়িতে আসে, হাসান হুসাইনকে জিব্রাইল চেনে না? মা ফাতেমা জাহরাকে জিব্রাইল চেনে না? আল্লাহর নবীকে জিব্রাইল চেনে না? চেনে না? যে বাড়িতে সর্বদাই যাওয়া আসা, সেই বাড়িতে এই চাদরের মধ্যে 5 জনই আছে না, অন্য কেউ নেই। তো জিব্রাইল বলছে আল্লাহ এরা কারা? তার মানে কি? তার মানে হলো এই, আপনার নজরে যতটা লাইট ধরার ততটা ধরবে, তার থেকে বেশি লাইট যদি পড়ে আপনি আর চিনতে বা দেখতে পারবেন না। জিব্রাইল আমিন এতদিন একটা নূরকে দেখেছে, একসাথে 5টা নূরকে কোনোদিন দেখেনি। যেই চাদরের মধ্যে 5টা নূর এসে গিয়েছে, জিব্রাইলের চোখ আর দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। তো আল্লাহকে বলছে আল্লাহ এরা কারা? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি। এরা কারা? তো আওয়াজ আসলো হুম ফাতেমা তো বা আবুহা ওয়া বালুহা ওয়া বানুহা। এই চাদরের মধ্যে ফাতেমা আছে, ফাতেমার বাবা আছে, ফাতেমার স্বামী আছে, ফাতেমার সন্তান আছে। বলা তো এটাই উচিত, এই চাদরের মধ্যে রাসূলুল্লাহ আছে। আচ্ছা রাসূলুল্লাহর মেয়ে আছে, রাসূলুল্লাহর জামাই আছে, নাতি আছে, এইভাবে না পরিচয় হয়? আপনার এই বাড়ির পরিচয় গার্জেনের দিয়ে দেবে না? গার্জেনের দ্বারাই তো বাড়ির পরিচয় হয়। কোন বাড়ি, এ বাড়িটা কার? সরকারের লোক যখন আসে খাতা কলম নিয়ে আর জিজ্ঞাসা করে বাড়িটা কার, তো বাড়ির মেয়ের নামের বলা হয়, স্ত্রীর নাম বলা হয় যে অমুকের এই বাড়ি না, ওই বাড়িওয়ালা যে আছে, গার্জেন যে আছে পুরুষ, তাদের নাম বলে হয়। বলার পরে এবার বলা এই বাড়িতে কারা কারা আছে, এইবার সবার নাম হবে। কিন্তু মেয়ের নামের থেকে তার বাপ, তার মা, তার এদের ভাবে নাম হয় না। না, আল্লাহ বলছে ওই চাদরের মধ্যে ফাতেমা আছে, ফাতেমার বাবা আছে, ফাতেমার স্বামী আছে, ফাতেমার সন্তান। কারণ কি? কারণ আল্লাহ জানে কি আমি যার দ্বারাই পরিচয় দিলে দুনিয়ার সমস্ত মানুষ, এমনকি জিব্রাইলও বুঝতে পারবে তার দ্বারাই পরিচয় দেওয়া, সে হলো ফাতেমা জাহরা, যে পঞ্চতনের কেন্দ্রবিন্দু। আল্লাহ পরিচয় দিচ্ছে চাদরের মধ্যে আছে ফাতেমা, ফাতেমার বাবা, ফাতেমার স্বামী, ফাতেমার 2 সন্তান।
এই জন্যই তো জিব্রাইল আমিন, এই জন্যই তো আদম আলাইহিস সালাম যখন জান্নাতে গিয়েছিলেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠায়, হে আদম আর হাওয়া, তোমরা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, এখন তো আর কোনো মানুষ সৃষ্টি হয়নি, তখন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম সৃষ্টি, আদম তারপরে হাওয়া বিবি। আদম আর হাওয়া দুজনকে সৃষ্টি করার পরে আল্লাহ বলে জান্নাতে যাও, থাকো, খাও দাও, ঘোরো ফেরো, কিন্তু ওই গাছের ধারে যাবে না। কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাতে যখন গেলেন, তো আদম আলাইহিস সালাম জানে আমি সর্বপ্রথম মানুষ, আমার আগে আর কেউ নেই, আমি প্রথম মানুষ। কিন্তু জান্নাতে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের নজর পড়ে একটা নূরের মেয়ে, নূরের নুরানি মেয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, যার মাথায় একটা তাজ আছে, দুই কানে দুটো দুল আছে, গলায় একটা হার আছে। হযরতে আদম আলাইহিস সালামের তখন মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমি তো জানি আমি প্রথম, কিন্তু আমার আগে তো কেউ নেই, তো ইয়ে আবার কে? আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ, এই যে নুরানি নূরের মেয়েকে দেখতে পাচ্ছি, এ কে? আওয়াজ আসে আল্লাহ তাআলার, আদম, জানাদের সাদকায় আমি তোমাকে সৃষ্টি করেছি, তারা যাদের সাদকায় পৃথিবী সৃষ্টি করেছে তারা। আদম আলাইহিস সালাম জানতে চায় যে পরবর্তীকার এদের পরিচয় দেওয়া হোক। আল্লাহ তাআলা তখন বলে কি ওই যে মেয়েটি ঘুরে বেড়াচ্ছে, একটি নূরের নুরানি মেয়ে, আখেরি নবীর মেয়ে, উনি, ওনার নাম ফাতেমা জাহরা। ওনার মাথায় যে তাজ আছে ওটা ওনার বাবা বিশ্ব নবী, আখেরি নবী। ওনার গলায় যে হার আছে ওটা ওনার স্বামী মাওলা আলী। ওনার দুই কানে দুটো দুল আছে, ওনার একটা হাসান, একটা দুল ইমামে হাসান, আর একটা দুল অর্থাৎ ইমামে হুসাইন আলাইহিস সালাম। এখানেও বোঝা গেল আল্লাহ আদম আলাইহিস সালামকে পঞ্জতনের পরিচয় দিয়েছে ফাতেমা জাহরার মাধ্যমে, জিবরাইলকেও পঞ্জতনের পরিচয় দিচ্ছে ফাতেমা জাহরার মাধ্যমে। আল্লাহ যখন ফাতেমা ছাড়া এগোতে যাচ্ছেন না, আল্লাহ যখন ফাতেমা ছাড়া কাউকে কোনো পরিচয় দিচ্ছেন না, তো আমি আর আপনি কোন ক্ষেতের মূলো কে ফাতেমা জাহরা ছাড়া জান্নাতে যেতে পারবো? সালাম মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। जन्नत किसी के बाप का नहीं है, जन्नत किसी का माँ का नहीं है, लेकिन अगर जन्नत किसी के माँ का है तो वह हसन और हुसैन के माँ का है, और किसी का बाप का अगर ना हो तो वो बाप अगर है तो किसी का बाप का जन्नत है। तो हजरत अली अकबर और हजरत अली असगर के बाप का जन्नत है हसन और हुसैन, और इमाम हसन और हुसैन के बाप मौला अली मुश्किल कुशा का जन्नत है। सलावत बर मोहम्मद व आले मोहम्मद। এই কারণে মা ফাতেমা জাহরার ফজিলত অনেক বেশি আছে, মা ফাতেমা জাহরার গুরুত্ব অনেক বেশি আছে, কিন্তু আমরা আমাদের এলাকায় মৌলভী সাহেবদের বলতেও শুনিনি, তাই আমরা জানি না। আচ্ছা, মৌল সাহেবরা বলিনি কেন? মাদ্রাসায় মৌল সাহেবদের এই পাঠ পড়ানো হয় না। আর এই পাঠ পড়ানো হয় না কেন? মা ফাতেমা জাহরার জীবনী পড়ানো হয় না কেন? ওই ঘটনার সাথে মিলে যাবে যে ঘটনা বিশ্ব নবীর মৃত্যুদিন পালন হয় না কেন? বিশ্ব নবীর মৃত্যু দিবস পালন হয় না কেন? মৃত্যুদিন কেন পালন হয় না? রাসূলুল্লাহ কিন্তু জন্মদিন পালন হয়, আর ওই জন্মদিন পালন করা হয় এই নামে কে এই হচ্ছে জন্মদিন আর এই হচ্ছে মৃত্যুদিন। মৃত্যু সম্পর্কে একটাও কথা বলা হয় না, যা হয় জন্ম এবং তানার জীবনী কিভাবে ইসলাম প্রচার করেছেন কম বেশি আলোচনা, কিন্তু মৃত্যুর কথা বলা হয়? বলা হয় না। কেন বলা হয় না? মা ফাতেমা জাহরার জীবনী বলা হয় না, কেন বলা হয় না? এর উত্তর দিতে গিয়ে আমি বলছি, যেমন ভাবে রাসূলুল্লাহর মৃত্যু তারিখ বা ওয়াফাতের তারিখের ঘটনা বলা হয় না, কেন বলা হয় না? শুনুন, ইউসুফ নবীর ভাইরা যখন ইউসুফ নবীকে বাপ কে বলেছিলেন কি আমরা জঙ্গলে যাচ্ছি শিকার করতে, ছোট ভাই ইউসুফকে নিয়ে যাব, বাপ বলেছিল আমার সন্দেহ হয় জঙ্গলে যেহেতু বাঘ থাকে, বলে না বাবা কিছু করব না। আর এদের টার্গেট ছিল ইউসুফকে মেরে ফেলবো। এরা কোনোভাবে ইউসুফকে না মেরে ফেলতে পেরে কি করে, কুয়ায় ফেলে দেয়। মনে পড়ছে এই ঘটনা? তাহলে ইউসুফ নবীর ভাইরা ইউসুফ নবীকে কোথায় ফেলে দেয়? কুয়ার মধ্যে।
যে 10-11টি ভাই মিলে কুয়ার মধ্যে ভাইকে ফেলে দিচ্ছে, ইউসুফ নবী চিৎকার করছে, ভাই আমাকে ফেলো না, এই জঙ্গলের মধ্যে আমাকে এই কুয়ায় এইভাবে ফেলে মেরো না, আমাকে এইভাবে আঘাত করো না। কিন্তু তারা ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিল। ইউসুফ নবী ফেলে দেওয়ার পর এরা চলে আসলো। ইউসুফ নবীকে কোনো একটি লোকেরা শিকার করতে যায় জঙ্গলে। তারা পানির খোঁজ করতে করতে এই কুয়ার কাছে পৌঁছায়, দেখে একটি ছোট্ট বাচ্চা, তারা তুলে নেয়। সেই বাচ্চা দিয়ে মিশরে বিক্রি হয়, মিশরের বাদশা কিনে নেয়, জুলেখার স্বামী। সেখানে ইউসুফ নবী বড় হয়। একদিন মিশরের বাদশার ইন্তেকালের পর ওই জায়গার মিশরের বাদশাহ ইউসুফ নবী হয়। আমি দূরতে গিয়েছি ঘটনাটা বোঝানোর জন্য, আর আপনাদের জানা আছে। তো মিশরের বাদশাহ এখন কে? তাহলে ইউসুফ নবী। ইউসুফ নবী বাদশাহ হওয়ার পরে জানতে পেরেছিলেন পাশের দেশে খরা পড়বে। খরা পড়বে অর্থাৎ চাষবাস হবে না। তাই ইনি কি করলেন? ধান, গম, খাদ্যের জিনিস, সমগ্র জিনিস গোডাউনে বন্দি করে রাখলেন, ভর্তি করে রাখলেন, গোডাউন ভরে রাখলেন। যখন পাশের দেশে মানে বাপ ভাই যে দেশের, ওই দেশে খরা পড়েছে, তো ইনি ঘোষণা করে দিয়েছেন বাইরের দেশের লোক যদি আমার কাছে অনুদান নিতে আসে তো আমি দেব। অনুদান নিতেই ভাইরা গিয়েছিল। ভাইরা যখন অনুদান নিতে যায় তো এরা জানে আমার ভাই তো ইউসুফ মারা গিয়েছে, সেই কুয়ায় ফেলে দিয়েছিলাম, ও তো মারা গিয়েছে। ইউসুফ বেঁচে আছে আর বাদশাহ এরা তা কোনো খবর রাখে না। এই ভাইরা সকলেই মিলে গিয়েছে ওই বাদশার, মিশরের বাদশার কাছে সাহায্য নিতে। মিশরের বাদশাকে ইউসুফ নবী, অর্থাৎ নিজের ভাইয়ের কাছে সাহায্য নিতে যাচ্ছে। এরা কেউ জানে না ভাইয়ের কাছে যাচ্ছি, এরা জানে ভাই মারা গিয়েছে, আমরা যার কাছে যাচ্ছি তিনি মিশরের বাদশাহ। এরা যখনই গেলেন, এরা ইউসুফ নবীকে দেখে চিনতে পারেনি। ছোট্ট ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছে, এখন তো খুব বড়, তো ইউসুফকে দেখে চিনতে পারেনি, কিন্তু ইউসুফ নবী ভাইদের দেখে চিনতে পেরেছে। এদেরকে কিছু দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন আর বললেন কি এরপরে তোমরা এসো আর তোমাদের একটা ছোট ভাই আছে তাকে নিয়ে আসবে। অর্থাৎ ইউসুফ নবীর নিজের ভাই বনিয়ামিন তার নাম, বনিয়ামিনকে নিয়ে যাবার জন্য বললেন। ঘটনা অনেক লম্বা, আমি ইউসুফের ঘটনা বলতে যাচ্ছি না। এরা যখন যায়, এদের যাবার আগে ইউসুফ নবী একটি ঘর, একটি কামরা, 4 ধারের দেওয়াল, ওই ঘরটা কুয়া ভাবুন, আর চারিধারের দেওয়াল হচ্ছে কুয়ার চারিধার। আর্টিস্ট যারা ছবি আঁকায় তাদের দিয়ে ইউসুফ নবী ওই ঘরের চারিধারের দেওয়ালে ছবি আঁকায়। কিছু লোক একটা বাচ্চাকে ধরে কুয়ায় ফেলে দিচ্ছে। সে ইউসুফ নবীর ভাইরা যেভাবে ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছিল সেইভাবে ছবি আঁকিয়ে ওই ঘরের চারিধারের দেওয়ালে ওই ছবি কে কয়েকজন মিলে একটা বাচ্চাকে কুয়ায় ফেলে দিচ্ছে, এই ছবি চারিদিকে। যেই নাকি ইউসুফের ভাইরা যায় তো ইউসুফ তখন বলে, বাদশা তখন বলছে এসো 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 এসো, তোমরা এসো, খুব কষ্ট করে এসেছো, একটু তোমরা জলপানি খেয়ে নাও, যাও নাস্তা পানি করে নাও, এসো এই ঘরে বিশ্রাম করো। এবার এর আনন্দে আনন্দে যাচ্ছে। যেই নাকি ইউসুফ নবী ওই ঘরের দরজা খুলে এই ভাইদের ওই ঘরের ভিতরে প্রবেশ করায়, এই ভাইরা ওই ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে বার হওয়ার জন্য ছটফট করে। কেউ বসে না, কেউ দাঁড়ায় না, কেউ বিশ্রামে না, ছটফট করছে ঘর থেকে বার হওয়ার জন্য। ইউসুফ নবী বলেন তোমরা আরাম করো। বলে না, আমাদের খেতে না দাও তাও ভালো, মাল না দাও তাও ভালো, অর্থ না দাও তাও ভালো, যদি অনুদান না দাও তাও ভালো, আমরা এই ঘরে থাকবো না, আমরা এই ঘরে দাঁড়াবো না। আমি কি বলেছি, মা ফাতেমা জাহরার কষ্টের কথা জীবনী কেন বয়ান হয় না? এই জন্য বয়ান হয় না যেভাবে রাসূলুল্লাহর মৃত্যু তারিখ পালন হয় না। আচ্ছা, রাসূলুল্লাহর মৃত্যু তারিখ কেন পালন হয় না? 2টি প্রশ্নের উত্তর দিতে এই ঘটনা এসেছে। আপনি বলুন ইউসুফ নবীর ভাইরা ওই ঘরে কেন দাঁড়াচ্ছে না? এই উত্তর যদি আপনার কাছে থাকে তাহলে রাসূলুল্লাহর মৃত্যু তারিখ কেন পালন হয় না থাকবে আপনার কাছে, আর মা ফাতেমা জাহরার মৃত্যু তারিখ কেন পালন করছে না এটাও থাকবে আপনার কাছে। ইউসুফ নবীর ভাইরা ওই ঘরে থাকছে না, এই জন্য ওই ঘরে গেলে এদের পুরানো কথা মনে পড়ছে, এদের পুরানো কথা মনে পড়ছে, এদের কুকর্ম সামনে উঠে আসছে। এইরকম ভাবে তো আমরা আমার ভাইকে ফেলে দিয়েছিলাম, এরা বলছে সব ঘরে থাকবো, এই ঘরে থাকবো না। ঠিক ওইরূপ নবীজির সমস্ত ঘটনা বলবো, মৃত্যুর ঘটনা বলবো না, পুরানো বাপ দাদাদের ইতিহাস মনে উঠে যাবে। মা ফাতেমা জাহরার
মৃত্যু তারিখও পালন করব না। কেন? যেই পালন করব আমার বাপ দাদাদের ওই ঘটনা মনে আসবে আর তারা ধরা পড়বে। এই ঘটনাকে মনে করে এক শ্রেণীর মানুষ না মা ফাতেমা জাহেরার মৃত্যু তারিখ পালন করে আর না রাসূলুল্লাহর মৃত্যু তারিখ পালন করে। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জানেন ফাতেমা জাহেরা যখন ফেদাকের বাগান চাইতে গিয়েছিলেন, যার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচ্ছিলেন সেই ব্যক্তি বলছে, ফাতেমা ফেদাকের বাগান যে তোমার, রাসূলুল্লাহ বলেছে আমার কোনো ওয়ারিশ নেই, তোমার কাছে থাকে তো তুমি কোরআনের দলিল দাও, কোরআন থেকে বলো, প্রমাণ দাও। চিন্তা করুন, যারা বলেছিল রাসূলুল্লাহকে আমাদের কাছে হাদিসের প্রয়োজন নেই, কোরআন যথেষ্ট, তারাই ফাতেমা জাহেরাকে বলছে কে কোরআন থেকে প্রমাণ দাও। ফাতেমা জাহেরা যেই কোরআন থেকে প্রমাণ দিতে থাকলেন, তারা বলল কোরআন চলবে না, হাদিস বলো। সাথে সাথে ঘুরে গেল, কোরআন চলবে না, কোরআন থেকে বললে হবে না, হাদিস থেকে বলো। রাসূলুল্লাহ যাদেরকে হাদিস বলতে চেয়েছিলেন, কিছু কাগজ কলম দাও, কিছু লিখে দেয়, বলল কোরআন যথেষ্ট, কোরআন আছে, আমাদের কিছু লেখার দরকার নেই। আর ফাতেমা জাহেরা যখন কোরআন বলতে চাচ্ছে তখন বলছে না কোরআন চলবে না, কোরআনের আয়াত রাখো, হাদিস বলো। আচ্ছা বলুন তো, ওরা কেন ফেদাকের বাগান ফাতেমা জাহেরা জানতো তারপরও দিইনি কেন, মানিনি কেন? একটা মাওলানা সাহেবকে প্রশ্ন করা হয়েছে, ছাত্র প্রশ্ন করেছে, মাওলানা সাহেব, ওস্তাদ, মাস্টার সাহেব আপনি বলুন, মাস্টার সাহেব আপনি বলুন। ওরা জানতো ফেদাকের বাগান ফাতেমা জাহেরার, কিন্তু দেইনি কেন? ওস্তাদ ছাত্রকে উত্তর দিচ্ছে কি, যে একটা মাস্টার তার ছাত্রদের পড়াচ্ছিল, মাস্টার একটা ছাত্রকে বলেছে বলো আলিফ, কি জিজ্ঞাসা করেছে বলো আলিফ, সে চুপ। আবার বলছে বলো আলিফ, ছাত্র চুপ। তিনবার জিজ্ঞাসা করলো বলো আলিফ, সে চুপ। এবার মাস্টার তাকে মার শুরু করলো, মোটামুটি মার খেলো। এই বাচ্চা যখন স্কুল ছুটি হওয়ার পরে বাড়িতে যাচ্ছে, অন্য ছাত্ররা বলছে, এই তুই তো আলিফ জানিস, তো তুই বলিসনি কেন? প্রশ্ন করবে না নিজেদের ভিতরে, তুই তো জানি। আচ্ছা কেউ আছে যারা আমরা কোরআনও জানি না, তারাও তো আলিফ জানি, আলিফ আলিফ বেতেছে বা আলিফ বাতাস জানি, তো আলিফ জানি না। তো বলছে তুই আলিফ তো জানিস, প্রতিদিন পড়িস, তুই বলিসনি কেন? বলছে আমার ইয়া পর্যন্ত মুখস্থ নেই, আমি আলিফ বললেই বলতো বল এরপরে কি, এবার যেই বলতাম এরপরে বে তো বলতো তারপরে কি, তারপরে বলতে পারলে তো ভালো, নাইলে আবার মার পড়তো। যেই বলতাম সে তারপরে বলতো তারপরে কি, বলে এইভাবে বলতে বলতে ইয়া পর্যন্ত নিয়ে যেত, বলতে পারতাম তো ভালো, নতুবা আমার এক এক করে মার পড়তো। ওর থেকে আমি প্রথমবারই থেমে গিয়েছি, যা মার পড়ে প্রথমবারে পড়ুক, যেন আর না এগোয়। ফাতেমা জাহেরা ফেদাকের বাগান চেয়েছে, কেন দেয়নি? ওরা জানে থেমে থাকবো এখানে, কারণ যদি না থামি ফেদাকের বাগান যেই দেবো এরপরে ফাতেমা খেলাফত চাবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি ফেদাক অর্থাৎ আলিফ আর খেলাফত অর্থাৎ ইয়া পর্যন্ত, যেই নাকি আমরা ফেদাক দেব রাজি হয়ে যাব, তারপরে খেলাফত চাবে, আলী আলাইহিস সালামের খেলাফত ফিরিয়ে দিতে হবে। আর ফেদাকও দেবো আর খেলাফতও দেবো, তার মানে আমরা কি থাকবো, এবার আমাদের তো কোনো মূল্য থাকবে না। তো এইভাবে ফাতেমা জাহেরা সালাওয়াতুল্লাহ আলাইহার মৃত্যু তারিখ পালন না করে, শাহাদাতের তারিখ পালন না করে এতটা অন্ধকারে আছে ওই সমস্ত মানুষেরা कि যারা মা ফাতেমা জাহরার সার্টিফিকেট বিহীন জান্নাতে যেতে পারবে না, তারা আজ পর্যন্ত মা জাহরার সার্টিফিকেট কিভাবে নিতে হবে জানে না। কেন জানে না? এই জন্য মা ফাতেমা জাহরার বয়স কত জানে না, মা ফাতেমা জাহরার জন্ম কত তারিখ জানে না, মা ফাতেমা জাহরার শাহাদাত কত তারিখ জানে না, মা ফাতেমা জাহরা কিভাবে জীবন যাপন করেছে জানে না, মা ফাতেমা জাহরার সন্তান কয়টি তাও জানে না, মা ফাতেমা জাহরার শাহাদাত কিভাবে হলো জানে না, মা ফাতেমা জাহরার ফজিলত কি আছে জানে না, কোরআনে ফাতেমা জাহরার নামে কটা আয়াত আছে জানে না, কোরআনে ফাতেমা জাহরার নামে কয়টি সূরা আছে জানে না, ফাতেমা জাহরা কোথায় জন্মগ্রহণ করেছিলেন জানেন না, ফাতেমা জাহরার মায়ের নাম কি জানে না, ফাতেমা জাহরার কটা বোন তাও জানে না, ফাতেমা জাহরার কটা ভাই তাও জানে না, ফাতেমা জাহরার জীবনী কি তাও জানে না, ফাতেমা জাহরার 18 বছর বয়সে মাথার চুল পেকে সাদা হলো কেন তাও জানে না, ফাতেমা জাহরার দরবারে গিয়েছিলেন কার দরবারে তাও জানে না, ফাতেমা জাহরা কত ঘন্টা দরবারে দাঁড়িয়েছিলেন তাও জানে না। তার মানে ফাতেমা জাহরার সম্পর্কে কিছুই জানে না।
আর আল্লাহর কসম করে বলছি যে ফাতেমা সম্পর্কে জানে না, সে হাসান সম্পর্কেও জানে না, সে ইমামে হুসাইন সম্পর্কেও জানে না, সে মাওলা আলী সম্পর্কেও জানে না, সে রাসূলুল্লাহ সম্পর্কে জানে না। পরিষ্কার করে বলি, যে মা ফাতেমাকে জানে না সে ইসলামই জানে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। যে ফাতেমাকে জানে না তার মানে সে ইসলামও জানে না। কি জানে সে? ইসলামে সে কিছুই জানে না। মা ফাতেমা জাহরার বিষয় জানুন, মা ফাতেমা জাহরার বিষয় বুঝুন। ফাতেমা ফাতেমা আছে, ফাতেমা নাম আছে 5টি অক্ষরের। ফাতেমা নামের মধ্যে পঞ্জতন আছে, ফাতেমা নামের মধ্যে 5টি অক্ষর আছে। তাহলে বললেন কেন? দর্জির কাছে আছে পোশাক। কার কাছে আছে? দর্জির কাছে। পোশাক দর্জি নিয়ে আসলে ফাতেমা জাহরা ঠিক বলেছে। দর্জি যদি পোশাক নিয়ে না আসে তাহলে ফাতেমা জাহরা নাউজুবিল্লাহ ঠিক বলেননি। এই বলার একটু পরেই দরজার শিকল নড়ল। ফাতেমা জাহরা আওয়াজ দিলেন, কে? ভিতর থেকে আওয়াজ দিলেন, কে? বাইরে থেকে উত্তর আসছে, আমরা হাসান হুসাইনের দর্জি, পোশাক নিয়ে এসেছি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বড় বড় আলিম ওলামারা বলছেন, এই যে দর্জি এসেছিল হাসান হুসাইনের পোশাক নিয়ে, এরা কারা? জান্নাতের ফেরেশতা। আপনি ভাবুন তো, মা জাহরা ঘর থেকে বললেন দর্জির কাছে, আর আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, যাও হাসান ও হুসাইনের পোশাক নিয়ে। হাসান হুসাইনের পোশাক, জামা কেমন লাগবে, পায়জামা কেমন লাগবে, মোজা কেমন লাগবে, টুপি কেমন লাগবে, আল্লাহর কাছে মাপটা কিভাবে থাকলো? হাসান হুসাইন তো মাপ দিতে জানে না, আল্লাহ এ মাপ জানে কিভাবে, আর সেইভাবে পাঠালো কিভাবে? আর ফাতেমা জাহরা তো আল্লাহর কাছে ফরিয়াদও করেনি, দোয়াও করেনি, আল্লাহ শুনলেন কিভাবে? এবং পাঠিয়ে দিয়েছে ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা কেন মিথ্যে কথা বললো? ফেরেশতা কেন বলিনি যে আমরা ফেরেশতা? না, ফেরেশতা যদি বলতো আমরা ফেরেশতা, তাহলে ফাতেমা জাহরা দর্জি বলেছিলেন, এটা হতো না। ফাতেমা জাহরা দর্জি বলেছে, আল্লাহ বলছে ফেরেশতাদের, এ ফেরেশতারা, হাসান ও হুসাইনের পোশাক নিয়ে যাও। ফাতেমা জাহরা যদি জিজ্ঞাসা করে কারা, বলবে না জানো ফেরেশতা, বলবে আমরা হাসান ও হুসাইনের দর্জি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। ফেরেশতা যদি ফাতেমা জাহরার কথা মতো দর্জি হতে পারে, মা ও বোনেরা, নামাজ পড়ছেন পড়ুন, আল্লাহ কবুল করুক, দোয়া করি। রোজা রাখছেন রাখুন, আল্লাহ কবুল করুক, দোয়া করি। হজ করছেন করুন, আল্লাহ কবুল করুক, দোয়া করি। মা ফাতেমা জাহরাকে মেনে তারপরে এইগুলি করবেন। কারণ আলী ও ফাতেমার বিবাহ 2 জায়গায় হয়েছে। আলী আলাইহিস সালাম ও ফাতেমার বিবাহ 2 জায়গায় হয়েছে, একটা আরশের উপরে আর একটা ফারশের উপরে। আসমানে একবার হয়েছে আর জমিনে একবার হয়েছে। আলী ও ফাতেমার বিবাহ আসমানে হয়েছে, যে বিয়ে পড়িয়েছে স্বয়ং আল্লাহ। জমিনে আলী ও ফাতেমার বিয়ে হয়েছে, যে বিয়ে পড়িয়েছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ঠান্ডা লাগছে না আপনাদের? একটু চেপে গিয়েছেন, তার মানে আমি এবার মোসাইবে যাই, আমি চেপে যাব। এত চেপে গিয়েছেন যেন দরুদ পড়লে তো মনে হলো যেন খুব কষ্ট হচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহু আকবার। আলী আলাইহিস সালাম আর ফাতেমা, দেখুন এমন ব্যক্তি জীবনে কেউ মেনেছে কে মানেনি জানি না, আমরা মানি না আলী ও ফাতেমাকে নিজের জীবনের থেকে বেশি মানি না। আল্লাহ সাক্ষী, আসমান জমিন সমস্ত কিছু সাক্ষী আছে, আমরা আমাদের জান প্রাণ জীবন মা বাপ সবার থেকে বেশি মাওলা আলীকে মানি, পঞ্চতন পাক আলাইহিস সালামকে মানি না তাদের মানি। তো এই জন্য আলী ও ফাতেমার জিকির করলে সওয়াব হবে না? আলী আলাইহিস সালাম ও ফাতেমার জিকির শুনলে সওয়াব হবে না? আর বিরোধিতা করলে আযাব হবে না? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলী আলাইহিস সালাম ও ফাতেমার ফজিলত শোনাই যদি কোনো বিরোধিতা করা হয়, তার উপরে আযাব নাজিল হবে না? তার উপরে গজব নাজিল হবে না? হ্যাঁ, তার উপরে গজব নাজিল হবে, তার উপরে আযাব নাজিল হবে, আর সে লানাতি হবে। কি হবে? লানাতি, অর্থাৎ তার উপরে লানত বর্ষিত হবে। জাহরার দুশমনের উপরে লানত হবে না? জাহরার দুশমনের উপরে লানত। আর যখন লানত পড়তে হয়, ফাতেমা জাহরা দেখুন, আপনার 2 কাঁধে 2 ফেরেশতা আছে,
নেকি করলে ডান কাদের ফেরেশতা লেখে, বাম কাদের ফেরেশতা তখন লেখে না। আর গোনা করলে বাম কাদের ফেরেশতা গোনা লেখে, ডান কাদের ফেরেশতা তখন লেখে না। একসাথে দুই ফেরেশতাকে যদি আপনি কাজে লাগাতে চান একই সাথে, তাহলে কি করবেন? ফাতেমা জাহরার দুশমনের উপরে লানত পড়বেন। ডান কাদের ফেরেশতা আপনার জন্য সওয়াব লিখবে ওই মুহূর্তে, আর বাম কাদের ফেরেশতা আপনার গুনাহগুলি মুছে দেবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা লানত। মাশাআল্লাহ, লানত। তো আলী আলাইহিস সালাম ও ফাতেমার জিকির করা সওয়াব, জিকির শোনা সওয়াব। আলী আলাইহিস সালাম ও ফাতেমা, দুনিয়ার মধ্যে আর কেউ নেই যে আল্লাহ কারোর বিবাহ পড়িয়েছে। স্বয়ং আল্লাহ ইতিহাসে না দেখাতে পারি আমি কোনোদিন এই মেম্বারে আসবো না। আলী ও ফাতেমার বিবাহ আসমানে আল্লাহ পড়িয়েছে। আলী ও ফাতেমার বিবাহ আসমানে আল্লাহ পড়িয়েছে, আর জমিনে আলী ও ফাতেমার বিবাহ রাসূলুল্লাহ পড়িয়েছে। ও ভাই, নবীর কলেমা পড়ে মুসলমান, তাই এত গর্বিত। আর নবী যাদের বিবাহ পড়িয়েছে আছে দুনিয়ার মধ্যে এমন কেউ বলবে আমার বিয়ে? মাশাআল্লাহ, আজ আমাদের মধ্যে অনেকে আছে না, আমার বিয়ে অমুক মাওলানা পড়াবে, মানে বড় বড় মাওলানাকে টার্গেট করে। আমার বিবাহ অমুক মাওলানা পড়াবে, আমার মেয়ের বিবাহ অমুক জায়গা থেকে মাওলানা আনবো, তিনি পড়াবেন। তাহলে এ বলে আমার বিয়ে অমুক মাওলানা পড়েছে, ওনার বিয়ে অমুক মাওলানা পড়েছে। আরে বলো তো, রাসূলুল্লাহ কার বিয়ে পড়েছে? রাসূলুল্লাহ যদি কারোর বিবাহ পড়িয়ে থাকে তো আলী ও ফাতেমার বিবাহ পড়িয়েছে। আলী ও ফাতেমা কেমন ব্যক্তি, যার বিবাহ আল্লাহ আরশের উপরে পড়িয়েছে, জমিনের উপরে রাসূলুল্লাহ পড়িয়েছে। তো রাসূলুল্লাহ আলী ও ফাতেমার বিবাহ পড়িয়েছে, এত ফজিলত যা অন্য কেউ পায়নি। স্বয়ং রাসূলুল্লাহর বিবাহ কে পড়িয়েছে? রাসূলুল্লাহর বিবাহ হযরতে আবু তালিব আলাইহিস সালাম পড়িয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা ये আলাদা খানদান। ये খানদান সবাই মানতে পারবে না। এই খানদান আহলে বাইতের খানদানকে সবাই মানতে পারবে? আচ্ছা বলুন তো, মসজিদে সবাই যেতে পারে? যে নাপাক থাকবে সে মসজিদে যেতে পারে? আহলে বাইতকে যে নাপাক থাকবে সে মানতে, যে নাপাক থাকবে সে আহলে বাইতকে মানতে পারবে না। আচ্ছা কেন পারবে না? আমার কথা বলছে না, কোরআনের কথা। কোরআন বলছে 22 পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছে, আমি আল্লাহ আমার যতটা ক্ষমতা আছে আহলে বাইতকে পাক ও পবিত্র রাখার, ততটা পাক ও পবিত্র রেখেছি। আর নাপাক আহলে বাইত থেকে দূরে রাখার যতটা আমার ক্ষমতা আছে, নাপাককে দূরে রেখেছি। তার মানে কোন নাপাক ব্যক্তি আহলে বাইতকে মানতে পারবে? আহলে বাইতের নিকটে নাপাক যেতে পারবে না। তো নাপাক আহলে বাইতকে মানতে পারে? তাই আহলে বাইতকে মানতে গেলে পাক হতে হবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা লানাত, লানাত, لبيك يا زهراء، لبيك يا زهراء، لبيك يا زهراء। আলী আলাইহিস সালাম ও ফাতেমার বিবাহ দুই জায়গায় হয়েছে, আসমানের উপরে আর জমিনের উপরে। তো আসমানের বিবাহ হয়েছে, সেখানেও দেনমোহর রাখা হয়েছিল। জমিনের বিবাহ হয়েছে, এখানেও দেনমোহর রাখা হয়েছিল। আসমানের বিয়েতে যে দেনমোহর রাখা হয়েছিল শুনলে তো মাথা খারাপ, আর জমিনের উপরে যে দেনমোহর রাখা হয়েছে সে যদি শোনা হয় তো মাথা আর থাকবেই না, মাথার জায়গায় মাথা থাকবে না। ওই জন্য বলা হয় আহলে বাইতকে সম্পূর্ণ কেউ বুঝতে পারবে না, বোঝার চেষ্টাও করবে না, করলে মাথা বাস্ট হয়ে যাবে। এই কারণে আহলে বাইতের ফজিলত সবাই বুঝতে পারবে না। আলী ও ফাতেমার বিবাহর জমিনে যত দেনমোহর ছিল, জমিনের মধ্যে যত মাটি আছে, ফাতেমা জাহরার দেনমোহরে দেওয়া হয়েছিল। বোঝা গেল দুনিয়ার মধ্যে যত পানি আছে ফাতেমা জাহরার মোহরানায়, যত মাটি আছে ফাতেমা জাহরার দেনমোহরে। তো পানিও ফাতেমা জাহরার দেনমোহর, মেয়েও মাটিও ফাতেমা জাহরার দেনমোহর। আচ্ছা দেনমোহরের টাকা মেয়ে পায় না অন্য কেউ পায়? এই দেনমোহরের টাকার হকদার কে? মেয়ে। মেয়ের কাজে লাগানো হয়, আর এটা মেয়ের হক দিতেই হবে, না দিলে বিয়ে হবে না। এতটা তার নিকটের সম্পদ। আলী ও ফাতেমার বিয়ের সময় যে পানি আর মাটি যে দেনমোহরে দেওয়া হয়েছিল ফাতেমা জাহরার দেনমোহরে,
এবার আপনি বলুন তাহলে দুনিয়ার মধ্যে যত মাটি আছে, মাটি কার সম্পদ? ফাতেমা জাহরার সম্পদ। আচ্ছা বলুন, আপনার সম্পদে আপনার সাথে আমার ঝগড়া আর আমার সাথে আপনার ঝগড়া, কোনো কথা নেই, কিচ্ছু নেই, বিরাট শত্রুতা। এখন আমার জায়গা আপনি ব্যবহার করলে আমি অনুমতি দেব? আপনার জায়গা আমি ব্যবহার করলে অনুমতি দেব? আমার জায়গায় আপনার নামাজ পড়লে, বিনা অনুমতিতে নামাজ পড়লে নামাজ হবে? আপনার জায়গায় আমি নামাজ পড়লে নামাজ হবে? ফাতেমা জাহরার সাথে যারা দুশমনি করে, এই মাটির উপরে থেকে তারা ইবাদত করলে তাদের ইবাদত হবে? সালাওয়াত বল মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বাস শেষ, সব শেষ। এই কারণে কিন্তু 73 ফেরকা নবীর উম্মতি হবে, 72 ফেরকা দোজখে যাবে। কোথায় যাবে? দোজখে যাবে। 72 ফেরকা দোজখে যাবে, একটাই ফেরকা জান্নাতে যাবে, একটাই ফেরকা। আছে না নেই হাদিসের মধ্যে? রাসূলুল্লাহর হাদিস, তিনি নিজেই বলেছেন আমার উম্মতির মধ্যে 72 ফেরকা হবে, 73 ফেরকা হবে। আমার উম্মতি 73 ফেরকায় ভাগ হবে, একটা ফেরকা জান্নাতে যাবে, বাকি 72 ফেরকা, একটা ফেরকা জান্নাতে যাবে আর বাকি 72 ফেরকা জাহান্নামে যাবে। 72 ফেরকা জাহান্নামে যাবে নামাজ পড়ে পড়ে, কিন্তু রোজা রেখে রেখে, হজ করে করে। কারণ সব তো নবীর উম্মতি না, সব তো নবীর উম্মতি, নামাজও পড়েছে, রোজা। তার মানে নামাজ পড়ার, আপনিও পড়েছেন আমিও পড়েছে, আর আপনার ফেরকা আলাদা আমার ফেরকা আলাদা। আপনি জান্নাতে যাবেন, আমি জাহান্নামে যাব। আমি জান্নাতে যাব, আপনি জাহান্নামে যাবেন, কেউ একজন যাবে, ঠিক? তাহলে আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি আছে? আপনিও নামাজ পড়েছেন আমিও পড়েছি, আপনিও রোজা রেখেছেন আমিও রেখেছি, আপনিও হজ করেছেন আমি করেছি। আপনাকে জান্নাতে দিচ্ছে, আমাকে জাহান্নামে কেন দিচ্ছে? বা একজনকে জান্নাতে দিচ্ছে আর একজনকে জাহান্নামে কেন দিচ্ছে? পার্থক্য আমি বোঝাচ্ছি এই জন্যে। বোঝা গেল একটাই ফেরকার কাছে পঞ্জতন পাক আলাইহিস সালামের মহব্বত থাকবে, বাকি ফেরকা দুনিয়ার সকলকে ভালোবাসবে, পঞ্জতনকে ভালোবাসবে না। মা ফাতেমা জাহরার হক ফেদাকের বাগান, মা মাওলা আলীর হক রাসূলুল্লাহর পরে খেলাফত। যারা মানে না, একটাই ফেরকা মানে আর বাকি কোনো ফেরকা মানে না। আজ বলুন, মা ফাতেমা জাহরার পেটে লাথি মেরেছিল কেউ একজন, যেই আপনি বলবেন সাথে সাথে বলে না, এটা হতেই পারে না। তার মানে জীবনেও শুনিনি, এই জন্য বলে হতে পারে না। মা ফাতেমা জাহরার হাতে চাবুক মেরেছিল কোন এক জালিম, মা ফাতেমা জাহরার ঘরে আগুন দিয়েছিল, মা ফাতেমা জাহরার পেটে লাথি মেরেছে, গালে চড় মেরেছে। আপনি বলবেন যে এই কাজ করেছে তারে যদি এক্ষুনি পাই তো কবর দেবো, জীবিত কবর দেবো, তাকে মেরে ফেলবো, তাকে বাঁচতে দেবো না, তার ঘৃণা করব, তার উপরে লানত। সবাই, সমস্ত নবীর উম্মতি বলবে না? বলবে না? কারণ নবীর মেয়েকে কষ্ট দিয়েছে মানে তাকে ছাড়া যাবে না। ছাড়বে কেউ তাকে? কিন্তু কষ্ট এই জায়গায়, পানি সামনে আছে আর আমি পিপাসিত পানি পান করতে পারছি না, এর মতো কষ্ট আর নেই। নাম সামনে আর বলতে পারছি না, এর মতো আর কষ্ট নেই। কিন্তু ইতিহাস পড়তে হবে কোন ব্যক্তি ছিল তারা, যারা মা ফাতেমা জাহরার ঘরে আগুন দিয়েছিল। রাসূলুল্লাহর চোখ বন্ধ করার 3 দিন পর, রাসূলুল্লাহর ওয়াফাতের 2 দিন গেল, 3 দিন পর রাসূলুল্লাহর দাফন কাফন কমপ্লিট হলো। কতদিন লাশ ছিল? 3 দিন। 3 দিন পরে দাফন কাফন করলেন খুব বেশি 17 জন ব্যক্তি, 9 জন 11 জন 13 14, আমি খুব বেশি ধরলাম 17 জন। আচ্ছা, আমাদের এই পাড়ায় যদি একটা ফকির ঘরে, ফকির মানুষ, পাগল মানুষ ঘরে আসে, যদি মারা যায় এই পাড়ায়, মুসলমান আচ্ছা যদি মারা যায়, তো এটা হতে পারে যে 20-50 জন শরিক হবে না তার জানাজায়? পাড়া প্রতিবেশী চাঁদা করেও খাবার দাবার ব্যবস্থা করবে, মাইকে ঘোষণা হবে, ওই ফকির মানুষ বা ওই ভিখারি। হ্যাঁ, রাসূলুল্লাহর জানাজায় 17 জন কেন? এই রিসার্চ করবেন না? এই গবেষণা করবেন না? মানুষ সব কোথায় গিয়েছিল? শুনুন কোথায় গিয়েছিল। রাসূলুল্লাহ 3 দিন পর দাফন করে যখন মাওলা আলী ঘরে ফিরলেন, ঘরে বসে আছেন, হঠাৎ করে লোকজনের ভিড় সব এসে গেল। আসার পরে নবীর মসজিদে নববীতে বসে পড়ল, আর ওখানে বসে মিটিং করে আলোচনা করে বলল আলীকে ডেকে নিয়ে এসো। একজন বলল আলী আসবে না, আর একজন বলল না আসে তো তলোয়ার ঠিক করে রাখো। বুঝতে পারছেন কি ষড়যন্ত্র করলো? তুমি রেডি থাকো, আমি যেই বলবো সাথে সাথে আলীকে এখানে মেরে ফেলবে, শহীদ করে দেবে। এরা এই যুক্তি করলো, পঞ্জতন পাক আলাইহিস সালাম বুঝতে পারবে না? পারবে না? তারা বুঝতে পারবেন
যাই হোক না কেন, ফাতেমা জাহরা হযরত আলীকে ওই শত্রুর কবলে, শত্রুর হাতে দেবেন না। তাই এরা তিন বার গিয়েছে ফাতেমা জাহরার ঘরে মাওলা আলীকে আনার জন্য। ফাতেমা জাহরা মাওলা আলীকে ছাড়েননি, না ছেড়ে ফাতেমা জাহরা দরজার পাশে দাঁড়িয়েছিলেন। আর এই সময় দুবার এরা ফিরে এসে তৃতীয়বারে এরা আগুন নিয়ে যায়, লাঠি নিয়ে যায়, দলবল নিয়ে যায়, কমসে কম 40 জন ব্যক্তি যায়। একটা মানুষ মানা করতে আসেনি, বাধা দিতে আসেনি, সবাই ওই ঘরে ফাতেমা জাহরার ঘরে আগুন লাগায়। আচ্ছা, এই মুহূর্তে আমরা এখানে মজলিস করছি, আশপাশে আল্লাহ না করুক কারোর যদি একটা কাঠের ঘরও, কাঠ রাখা আছে, কাঠের ঘরও আগুন লেগে যায়, আমরা নিভাতে যাব না? যাব না? আমরা এখানে বসে থাকবো সবাই? আর যদি কারোর বাস ঘরে আগুন লাগে, আমরা নিভাতে যাব না? আর যদি কেউ আগুন লাগায় তো আমরা বাধা দেব না? দেব না? মা ফাতেমার ঘরে আগুন দিয়েছে, কেউ বাধা দেয়নি। মা ফাতেমার ঘরে আগুন দিয়েছে, কেউ মানা করেনি। কারা আগুন দিয়েছিল? কারা বাধা দিয়ে, কারা আগুন লাগিয়েছিল? ফাতেমা জাহরার ঘরের দরজায় লাথি মেরেছিল, ফাতেমা জাহরার হাতে মেরেছিল, ফাতেমা জাহরার পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে মেরে ফেলেছে। কারা করেছিল? বাধা দিতে কেউ আসেনি কেন? ওই সময় যারা ক্ষমতায় ছিল, রাসূলুল্লাহর ওয়াফাতের পর 3 দিন পরে এই ঘটনা ঘটছে, ওই সময় যারা ক্ষমতায় ছিল, শক্তিশালী দল ছিল, তারাই মা ফাতেমা জাহরা নিজেরাই মা ফাতেমা জাহরার ঘরে আগুন দিয়েছে। মা ফাতেমা জাহরার ঘরে আগুন দিয়েছে। এই ইতিহাস, এই ঘটনা মিথ্যে না। এ ঘটনা কোনোদিন মিথ্যে না, সত্য। ইতিহাসের মধ্যে জল জল করছে এই ঘটনা। আপনি রিসার্চ করুন, আপনি গবেষণা করুন, বলুন মা ফাতেমা জাহরার ঘরে যে আগুন দিয়েছে তার উপরে লানাত পড়বো না? পড়বো না? মা ফাতেমা জাহরার হাতে যে চাবুক মেরেছে তার উপর লানাত পড়বো না? পড়বো না? মা ফাতেমা জাহরার সন্তান মহসিনকে যে শহীদ করেছে তার উপর লানাত পড়বো না? পড়বো না? এই কারণে আমরা বলি ফাতেমা জাহরার হত্যাকারীর উপরে লানাত। ফাতেমা জাহরার ঘরে যারা আগুন লাগিয়েছে তাদের উপর লানাত। ফাতেমা জাহরার সন্তান মহসিনের হত্যাকারীর উপর লানাত। আপনি বলবেন মাওলানা সাহেব, কে মা ফাতেমা জাহরাকে শহীদ করেছে? আপনি বলবেন মাওলানা সাহেব, মা ফাতেমা জাহরার সন্তান মহসিনকে কে শহীদ করেছে? আমি আপনাকে বলবো গুগলে সার্চ করুন, ফাতেমা জাহরার হত্যাকারীর নাম কি, নাম এসে যাবে। আপনি বলুন ফাতেমা জাহরার সন্তান মহসিনের হত্যাকারীর নাম কি, নাম এসে যাবে। এই নামটা তো আমি বসাইনি, ইতিহাস মিথ্যা হয় না। মা ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে যে কষ্ট দিয়েছে, মা ফাতেমা জাহরা সম্পর্কে রাসূলুল্লাহর একটি হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, ফাতেমা তো বাজাতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি। ফাতেমা আমার অংশ, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। কেন নবীর উম্মতির ভিতরে এক দল মা ফাতেমাকে কষ্ট দিয়েছিল? কেন মা ফাতেমাকে কাঁদিয়েছিল? কেন মা ফাতেমার উপরে এত জুলম অত্যাচার করেছিল? ইতিহাস অনেক লম্বা, আজ আর সময় নেই। আল্লাহ আপনাদের আমলকে কবুল করুক, আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুক। মা ফাতেমা জাহরা রাত দিন কাঁদতেন, একটি মারসিয়া পড়তেন, সুব্বাত আলাইয়া মাসাইব লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। বাবা, তোমার পরে যে মুসিবত আমার উপরে পড়েছে, ভরা দিনে পড়লে অন্ধকার রাতে পরিণত হয়ে যেত। কারণ ও ফাতেমা জাহরা জানার ঘরে এমন ভাবে জালিমরা যেয়ে আগুন লাগিয়েছে, ফাতেমা জাহরা আলী আলাইহিস সালামকে বাঁচানোর জন্য, ইমামাত ও বেলায়েতকে রক্ষা করার জন্য দরজায় যেয়ে দাঁড়িয়েছিলেন। ইমামাত ঘরের ভিতরে, বেলায়েত ঘরের ভিতরে মাওলা আলী, আর তানাকে রক্ষা করার জন্য জাহরা দরজায় যেয়ে বাধা দিলেন, তোমরা এখান থেকে চলে যাও। কেউ, ওরা বলল না আমরা যাব না, বলল আলীকে বার করে দাও। ফাতেমা জাহরা বললেন আলী বাইরে যাবে না। বলছে আলী যদি না আসে আমরা কিন্তু ঘরে আগুন লাগিয়ে দেব। ফাতেমা জাহরা বললেন তোমরা কি বলছো? কোন ঘরে আগুন দিতে আসছো? যে ঘরে রাসূলুল্লাহ সালাম জানাতেন, যে ঘরের দরজায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তেন, এই সেই ঘর যেখানে রাসূলুল্লাহ সালাম জানাতেন, এই সেই ঘর যে ঘরে কোরআন নাযিল হয়েছে, এই সেই ঘর যে ঘরে আয়াতে তাতহীর নাযিল হয়েছে। আল্লাহ, এই সেই ঘর
যে ঘরে জান্নাতের বাদশা আছে, এই ঘরে আমি ফাতেমা আছি, এই ঘরে হযরত আলী আছে। তোমরা এত বড় সর্বনাশ করো না। জালিমরা কেউ মানল না, বলল আলী যদি বাইরে না আসে আমরা দরজায় আগুন লাগিয়ে দেব। রাবায়েতে পাওয়া যায় তারপরে সেই দরজা, আহলে বায়তের ঘর, সেই দরজায় আগুন লাগিয়ে দিল। দরজা ভাঙার চেষ্টা করছে, যখন ভাঙছে না, দরজায় তারা লাঠির উপরে লাথি মারলো। এত লাথি মারে জাহরার উপরে জ্বলন্ত দরজা যেয়ে পড়ে, দেওয়াল আর দরজার মাঝখানে ফাতেমা জাহরা পিষে যায়। একটি গরম গোলপেরেক জাহরার শরীরে ফুটে যায়, ফাতেমা জাহরা জমিনে পড়ে যায়। জালেমরা দরজার উপর দিয়ে হেঁটে মাওলা আলীকে ধরতে যায়। এমন সময় এক জালেম ফাতেমা জাহরার পেটে লাথি মারে, গর্ভের সন্তান মহসিন শহীদ হয়ে যায়। আওয়াজ দেয় ফাতেমা জাহরা, ফিজ্জা ফিজ্জা আমার হাত ধরে তোলো, ফিজ্জা আমার মহসিন মারা গিয়েছে। ফিজ্জা আমার সন্তান আর বেঁচে নেই, ফিজ্জা আমার মহসিন মারা গিয়েছে। আজাদারো, আমার ভাইরা, মা ও বোনেরা, ফাতেমা জাহরার কষ্টের কথা। হায়, ফাতেমা জাহরার এক জালিম এসে গালে চড় মারে। জাহরা বাবার কবরের দিকে তাকিয়ে বলে, বাবা বাবা, তোমার মাটি দিয়ে আসা কোনো হাতের মাটি শুকনো হয়নি, দেখো এরা আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, এরা আমাকে মারছে, আমার সন্তানকে এরা মেরে ফেলেছে। বাবা, হায় ফাতেমা জাহরার কষ্ট। ও আজাদারো ভাইরা আমার, মা ও বোনেরা আমার, আপনার সামনে যদি আপনার মাকে মারে, কোন ছেলের সামনে তার মাকে পাড়ার কেউ এসে মারে, হায় স্বামীর সামনে যদি পাড়ার কেউ এসে তার স্ত্রীকে মারে, সহ্য করবেন? ইমামে হাসান ও ইমামে হুসাইনের সামনে মাকে মারছে। এই জন্যই তো মাওলা ইমামে হাসান আলাইহিস সালাম বাবার সাথে নামাজ পড়তে যাচ্ছেন, একদিন হঠাৎ দৌড়ে ঘরে আসলেন। ঘরে এসে মাওলা আলী পিছন পিছন আসলেন, এসে দেখে মাওলা ইমামে হাসান ঘরের ভিতরে যে দরজা ধরে কাঁদছে। ইমামে আলী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বেটা হাসান, হাসান তুমি দৌড়ে কেন ফিরে আসলে, আর ঘরে এসে কেন কাঁদছো? শুনবেন ইমামে হাসান কি বললেন? ইমামে হাসান বললেন, বাবা, আমার সামনে আমার মায়ের গালে যে চড় মেরেছিল, সেই জালিম আসছিল ওই দিক থেকে আমি দেখতে পেয়েছিলাম, আমি চাই না ওই জালিমের মুখ দেখতে। আমি চাই না ওই জালিম আমার মুখ দেখো। তাই ফাতেমা জাহরার সন্তান ইমামে হাসান বাড়িতে চলে আসলেন। ওই গলি দিয়েও যেতেন না যে গলিতে ওই জালিমের বাড়ি। কেউ জিজ্ঞাসা করেছিলেন, মাওলা ওই গলি দিয়ে যান না কেন? বলে ওই গলিতে তার বাড়ি যে আমার মায়ের গালে চড় মেরেছিল। এবার বুঝুন, ইমামে হাসানের সামনে ফাতেমা জাহরাকে মেরেছে, ফাতেমা জাহরার পাঁজর ভেঙে দিয়েছে। ফাতেমা জাহরা আর উঠতে পারে না। ফাতেমা জাহরা আস্তে আস্তে বিছানায় পড়ে গিয়েছে, বিছানা থেকে আর উঠতে পারে না। ফাতেমা জাহরা আর নড়তে পারে না। আজাদারো, মা ফাতেমা জাহরার কানিজ, আপনারা মা বোনেরা, মা ফাতেমা জাহরার মাননেওয়ালারা, কোনদিন আপনার মা মারা গেলে আপনি জোরে কাঁদতে পারবেন না যদি হাসান ও হুসাইনের মায়ের জন্য না কাঁদতে পারেন। আল্লাহ আপনার কোনো কষ্ট না দিক, মা ফাতেমা জাহরার কষ্ট ছাড়া। ফাতেমা জাহরার এত কষ্ট দিয়েছে জালিমরা। জাহরা এবার বিছানায় পড়ে আছে, আর উঠতে পারে না। ফাতেমা জাহরা ডাইনে কাত হতে পারে না, বায়ে কাত হতে পারে না। একবার মাওলা আলীকে ডাকেন, আলী, আবুল হাসান, আমি একটু ডাইনে কাত হব কিন্তু হতে পারছি না, আমাকে ধরে একটু ডাইনে কাত করিয়ে দাও।
আবার কিছুক্ষণ পরে বলে, আলী আমাকে ধরে একটু বাঁয়ে কাত করে দাও, আমি বাঁয়ে কাত হব, একা একা হতে পারছি না। আজাদারো, একবার ভাবুন জাহেরার সারা শরীর কত জখম করে দিয়েছিল। 18 বছর বয়সে ফাতেমা জাহেরার মাথার চুল পেকে সাদা হলো। 18 বছর বয়সে নবীর মেয়ে বৃদ্ধা হয়ে গেলেন, আর দাঁড়াতে পারে না, উঠতে পারে না। মাওলা আলীকে ওসিয়াত করছে, আবুল হাসান আমি মারা গেলে আমার গোসল তুমি দেবে, কাফন তুমি পরাবে, রাতের অন্ধকারে আমার জানাজা নিয়ে যাবে। কিন্তু ওই জালিমরা যারা আমার ঘরে আগুন দিয়েছে, যারা আমার মহসিনকে মেরে ফেলেছে, ওরা যেন আমার জানাজায় না আসে। আজল কুমার আল্লাহ, ফাতেমা জাহরার সময় শেষ হয়ে আসলো, দুনিয়া ছেড়ে চলে গেলেন। মাওলা আলী গোসল দিলেন, কাফন পরালেন। কাফন পরানোর পরে এবার ঘরের আঙ্গিনায় রেখে দিয়েছে। আস্তে লাস্টে আমাদের সমস্ত সন্তানদের বলে না, বাড়িওয়ালাদের, এসে মায়ের মুখটা, বাপের মুখটা আখেরি বার দেখে নাও। মা মারা যায় তো সন্তানদের বলে মায়ের মুখটা আখেরি বার দেখে নাও। মাওলা আলী আলাইহিস সালাম নিজের সন্তানদের বললেন, এসো এসো যায়েনাব ও কুলসুম এসো, হাসান ও হুসাইন এসো, মায়ের মুখটা আখেরি বার দেখে নাও। বাস আজাদারো, শেষ মোসায় পড়ছি, বেঁচে থাকলে আগামী বছর আবার শুনবেন, আর যদি না বেঁচে থাকেন মা জাহেরার মোসাহেবে আর কাঁদতে পারবেন না। আখেরি সুযোগ, ফাতেমা জাহেরার সন্তান, নিশ্চয়ই মা জাহেরার আখেরি সন্তান ইমাম মেহেদী আলাইহিস সালাম এসেছে, আপনার পাশে বসে তিনিও কাঁদছে দাদি ফাতেমা জাহেরার কষ্টের কথা। কারণ যখন ফাতেমা জাহেরার সন্তান মহসিন মারা যায়, ফাতেমা জাহেরা একটি আওয়াজ দিয়ে কেঁদেছিলেন, মেহেদী, এ আমার মেহেদী, তুমি এসে এদের প্রতিশোধ নিও। হাই ফাতেমা জাহরার আখেরি বার সন্তানেরা মুখ দেখতে আসছেন। যায়েনাব কুলসুম আসলেন, মায়ের মাথার ধারে বসলেন। বসার পরে কপালের উপরে, মাথার উপরে হাত বুলালেন। হাত বুলিয়ে বসে বসে তারা কাঁদছে, আম্মা আজ থেকে কাকে মা বলে ডাকবো? আম্মা এত কম বয়সে আমাদের ইয়েতিম করে চলে যাচ্ছ, আম্মা আর মায়ের সাহারা থাকবে না। ইমামে হাসান পায়ের দিকে বসে বসে কাঁদছে, আব্বা আব্বা আজকের পর থেকে কাকে মা বলবো? মাওলা আলী অনেকক্ষণ দেখলেন সবাই এসেছে, হুসেন কেন আসে না? একবার দরজার দিকে মাওলা তাকিয়ে দেখে ইমামে হুসেন, ছোট্ট হুসেন দরজা ধরে দাঁড়িয়ে কাঁদছে। একবারে ইমামে আলী বললেন, হুসেন মায়ের মুখ দেখবে না? বলে হ্যাঁ বাবা দেখবো। হুসেন আসবে না? বলে হ্যাঁ বাবা যাব, কিন্তু আমি ততক্ষণ যাব না যতক্ষণ আমার আম্মা না ডাকবে। একবার তখনই মা ফাতেমা জাহরার কাপড়ের ভিতর থেকে দুটো হাত বার হয়ে আসে, আওয়াজ আসে, ফাতেমা জাহরার এসো এসো আমার লাল হুসেন। এইভাবে কাঁদে না, মাকে বিদায় দিতে এসো। হুসেন আমি কষ্ট আর সহ্য করতে পারছি না, এসো আমার লাল, আমার বুকে এসো। হুসেন তখনই দরজা ছেড়ে মায়ের বুকে যেয়ে পড়ে, আম্মা আম্মা আজকের পর থেকে আমি কাকে মা বলে ডাকবো? আওয়াজ আসে আসমান থেকে, আলী হুসেনকে আলাদা করে দাও। আসমানের ফেরেশতারা ইবাদত ছেড়ে দিয়েছে, তারাও কাঁদছে। একবার হুসেন আওয়াজ দেয়, আম্মা আম্মা আজ তুমি ডেকেছ, আমি এসেছি। আম্মা যখন 3 দিনের ভুক ও পিপাসায় কারবালায় আমি তোমাকে ডাকবো, আম্মা তুমি আসবে তো? আমাকে এইভাবে তুলে নেবে তো?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।